কুরবানি যে আমরা করব, আমরা বড় গরু, ছোট গরু, দামি গরু, সাদা কালো এগুলি বিবেচ্য নয়। একমাত্র কুরবানিটা যদি আল্লাহর জন্য হয়, আল্লাহ সেই কুরবানিকে কবুল করবে। সুবহানাল্লাহ। তাহলে বলেন, কুরবানির ইতিহাস আছে না নাই? যুগে যুগে বহুত নবী পয়গাম্বর দুনিয়াতে আসছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বহু প্রকার পরীক্ষা করেছেন। দুনিয়াতে জন্ম নেওয়ার পর থেকে তেনাকে বারবার বহুবার বড় বড় অনেকগুলি পরীক্ষা করেছেন। কোন মুফাসসিরিন কেরাম বলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বড় বড় 10টি পরীক্ষার সম্মুখীন হয়েছেন। সুবহানাল্লাহ। তার মধ্যে কঠিনতর কঠিন 4টা পরীক্ষা। 1 নম্বর পরীক্ষা হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বিবাহ করেছেন সায়রাকে, কিন্তু সায়রার ঘরে কোনো সন্তানাদি হয় না। এরপরে সায়রার অনুমতি নিয়ে আবার হাজেরাকে বিবাহ করা হলো। হযরত হাজেরা আলাইহিস সালামকে বিবাহ করলেন। আর এদিকে দীর্ঘ বছর পর্যন্ত হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সব সময় নামাজের মাধ্যমে ইবাদতের পরে আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি হাবলি মিনাস সলিহিন। ও প্রভু, তুমি আমাকে একটা নেক সন্তান দান করো। সুবহানাল্লাহ। কি সন্তান চাইছে? এই সবাই বলেন, কি সন্তান? নেক সন্তান। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বয়স প্রায় 86 বছর। এই বৃদ্ধ বয়সে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি রোনাজারি শুরু করে দিলেন, রব্বি হাবলি মিনাস সলিহিন। ও মাওলা, তুমি আমাকে একটি নেক সন্তান দান করো। রব্বি বলে সমর্থন করেছেন। সন্তান চেয়েছেন একমাত্র কার কাছে? সন্তান চাইছে কার কাছে? আমাদের সমাজে আজকে সন্তান চায় বাবার দরবারে, মাজারে। কথা ঠিক না বেঠিক? অনেকে বাবার দরবারে যাইয়ে নিয়ত করে, মান্নত করে, গরু দেয়, ছাগল দেয়, যে বাবা তুমি আমার একটা সন্তান দাও। নাউযুবিল্লাহ মিন যালিক। বাবা কি সন্তান দেওয়ার অধিকার রাখে? কোন পীর, কোন বুজুর্গ, কোন তাবিজ, কোন খুনারি, কোন তদবিরের দ্বারা সন্তান জন্ম নিতে পারে না। সন্তান দেনেওয়ালা না দেনেওয়ালা একমাত্র কে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সেই খোদার কাছে সন্তান চেয়েছেন, রব্বি হাবলি মিনাস সলিহিন। হে প্রভু, তুমি আমাকে একটা নেক সন্তান দান করো। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কবুল করলেন, ফরিয়াদ কবুল করলেন, সুসংবাদ জানাইয়া দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। হে ইব্রাহিম, তুমি বৃদ্ধ বয়সে আমার কাছে সন্তান চেয়েছো, একটা বিবাহের পর একটা সন্তানের জন্য আরেকটা বিবাহ করেছো। আমি আল্লাহ তোমার সেই আশাকে পূরণ করে দিলাম, সুসংবাদ দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। যাও, তোমাকে একটা সন্তান দিয়ে দিলাম। আর সেই সন্তানের নাম হলো হযরত ইসমাঈল আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। তাহলে দীর্ঘ বছর পর্যন্ত কান্নাকাটি করেছেন, সন্তান দেয় নাই। আর এরপরে আল্লাহ তাআলা সন্তান দিয়েছেন। লম্বা একটা সময় যে আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করেছেন, এটা একটা পরীক্ষা না? সবর এবং ধৈর্যের সাথে আল্লাহ তাআলার কাছে খালি দোয়া করতেই আছে। সুবহানাল্লাহ। এরপরে যখন হযরত ইসমাঈল আলাইহিস সালাম ভূমিষ্ঠ হলেন, ওই দুধের বাচ্চা মায়ের কোলে, শিশু বাচ্চাকে নিয়ে যখন শিশু মায়ের কোলে দুধ খাইতেছে, অমনি মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আরেক পরীক্ষা বললেন, ও ইব্রাহিম, তুমি না বলেছিলে আসলাম তুমি আমার কাছে আত্মসমর্পণ করেছো, তাহলে তোমার আরেকটা দ্বিতীয় পরীক্ষা শুরু হয়ে গেল। যাও ওই বিবি হাজরাকে এবং তোমার সন্তান ইসমাইলকে বনবাসে দিয়ে আসো। সুবহানাল্লাহ। এত বছরের পরে বাবা একটা সন্তান পাইছে, তাও এখন বনবাসে দিয়ে আসতে হবে। সেই সিরিয়া থেকে সেই মক্কা মুআজ্জমা, আজকে যেখানে কাবা ঘর, সেই মিনার প্রান্তরে, সেখানে ওই কাবা ঘর যেখানে স্থাপিত, ওখানে ধুধু মরুভূমি ছিল, কিছুই ছিল না। সেখানে নিয়ে হযরত আদম আলাইহিস সালাম, হযরত হাওয়া আলাইহিস সালামকে এবং সন্তান ইসমাইলকে রেখে আসলেন। সুবহানাল্লাহ। যেখানে কোনো মানুষ নাই, কোনো গাছ গাছালা নাই, কোনো পানি নাই, মানুষ শূন্য এলাকায়, সেখানে মরুভূমিতে দিয়ে আসলেন কার হুকুমে?
আরে বলেন এটা পরীক্ষা নয়? আল্লাহ তাআলা বলেন ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন, আমি আমার ইব্রাহিমকে আমি অনেকগুলি পরীক্ষা করেছি, আমার বন্ধু ইব্রাহিম সকল পরীক্ষায় পাশ করেছে। সুবহানাল্লাহ। বালাউন মুবিন, বালাউন একেবারে শক্ত, একেবারে হৃদয় স্পন্দন, একেবারে গভীর থেকে গভীর, একেবারে এমন এক পরীক্ষা করেছেন যেটা অসম্ভব, অকল্পনীয়। সুবহানাল্লাহ। এখানে অনেক কাহিনী হয়ে গেছে। এভাবে সন্তান যখন রেখে, স্ত্রীর সন্তান রেখে ইব্রাহিম আলাইহিস সালাম আসতেছে, আর হাজরা আলাইহিস সালাম পিছন দিয়ে দৌড়ে বললেন, হে আমার স্বামী, আপনি যে আমাদেরকে এখানে রেখে যাইতেছেন, এটা কি আপনার মনের মতো রেখে যাইতেছেন না আল্লাহর হুকুম? বলে আল্লাহর হুকুম ব্যতীত নবী ইব্রাহিম কিছুই করে না, এটা আল্লাহর হুকুম। সুবহানাল্লাহ। বলে তাহলে আর কোনো সমস্যা নাই, যে খোদার হুকুমে আমাদেরকে বনবাস দিয়েছেন সেই খোদা আমাদেরকে রক্ষা করবেন। সুবহানাল্লাহ। দেখছেন রক্ষা কে করছে? এখানে অনেক লম্বা ইতিহাস আলোচনা আছে, আমি এখন আর আলোচনা করার সুযোগ কম। এরপরে রেখে আসলেন, যখন এই সন্তান আস্তে আস্তে যখন 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর, 6 বছর, 7 বছর, 8 বছর, 9 বছর, মতান্তরে 10 বছর, 11 বছর, 12 বছর, 13 বছর, কোন রাওয়ায়াতে আছে 15 বছর, এখন সে বালেগ হওয়ায় উপনীত, বালেগ হওয়ার মধ্যে উপনীত অথবা বালেগ হয়ে গেছে। সুবহানাল্লাহ। আচ্ছা, এখন কি সে বুঝে না? বুঝে না। যদি 4 বছর বয়সে হইতো, জবাই করার হুকুম আসতো, কোরবানি করার হুকুম আসতো, তখন কি বলতাম আমরা? এটা তো হয়তো বুঝে নাই, আল্লাহ হাতের হতে জবা করে দিচ্ছে, ঠিক না? না বালক। কোন রাওয়ায়াতে লেগে সে এখন বালেগ হওয়ার পথে, সে এখন বুঝমান। সে বলেন যে আপনার যে সন্তান নাতিটা আছে 14 বছর, 15 বছর, সে সব কিছু বুঝে কি বুঝে না? তাই সব জ্ঞান আছে না নাই? আছে। আল্লাহু আকবার। এমন একটা বয়স, ওই উঠতি বয়সের সেই শিশু সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালাম, তাকে কুরবানি করার জন্য, জবাই করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নে যোগাযোগ দেখাইলেন। সুবহানাল্লাহ। এই জিলহজ মাসের 7 তারিখ দিবাগত রাত্রে 8 তারিখ, আচ্ছা দিন আগে আসে না রাত আগে আসে? হ্যাঁ, আরবি হিসেবে রাত আগে আসে না? তাহলে 8 তারিখ হলে 8 তারিখ দিনের আগের দিন, 9 তারিখ হলে 9 তারিখ দিনের আগের দিন, 10 তারিখ হলে 10 তারিখ দিনের আগের দিন। এই 8 তারিখ রাত্রিতে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্ন দেখাইলেন, হে ইব্রাহিম, আপনি আমার নামে কোরবানি করুন আপনার প্রিয় বস্তুকে। সুবহানাল্লাহ। দ্বিতীয় দিন আবার স্বপ্ন দেখাইলেন, হে আমার বন্ধু, হে আমার হাবিব, আপনি আমার নামে কোরবানি করুন। তৃতীয় দিন আবার স্বপ্ন দেখাইলেন, হে আমার বন্ধু, হে আমার হাবিব, আপনি আমার নামে কোরবানি করুন। কয়দিন দেখছে? প্রথম দিন হলো জিলহজের 8 তারিখ, দ্বিতীয় দিন হলো জিলহজের 9 তারিখ, তৃতীয় দিন হলো জিলহজের 10 তারিখ। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর নবীদের স্বপ্ন হলো ওহী। স্বপ্ন 3 প্রকার। বলেন স্বপ্ন কয় প্রকার? যারা কথা জবাব দিতেন না, এরা বুঝতেন না। সবাই বলেন স্বপ্ন কয় প্রকার? কি কন? কে করতেন হেরবে? কি কন? বলে হুজুর আমরা না গেলে আমরা কেন হনু? জানার দরকার আছে না নাই? ওমা কয় না, জানার দরকার আছে না নাই? স্বপ্ন 3 প্রকার। 1 নম্বর স্বপ্ন হলো নফসের স্বপ্ন, 2 নম্বর স্বপ্ন হলো শয়তানের স্বপ্ন, 3 নম্বর স্বপ্ন হলো আল্লাহর ওহী, আল্লাহর পক্ষ থেকে স্বপ্ন। সুবহানাল্লাহ। অনেক সময় নফসের স্বপ্ন হলো আপনি সারাদিন যা কইছেন, বকছেন, করছেন, রাতটা ঘুমের ঘরে হিগিন দেয়, আবার হুনে আবার দেয়, অতার ঘরে গেছে, অতার কাছে ডা ভাড়ি খাইয়ে এলেছে, দেয়নি না দেয় না? এটা হলো কিসের স্বপ্ন? নফসের স্বপ্ন। আর 2 নম্বর স্বপ্ন হলো শয়তানের স্বপ্ন। শয়তান ঘুমের ঘরে আমাকে আপনাকে বলে, উঠ উঠ, উড়ি যা, এত তুই বারিস, এত ইয়েন্দি তোর দুয়ার, এত ইয়েন তোর হেসব কানা দে, বোঝের মুতি দে। এরপরে হাতে মুতি দিছে, বেঞ্জাদা ইন্না লিল্লাহ বাসা আলেছে। কে দেখেছে? কে দেখেছে? দেখছেন মুতেলাই এত তাবিজ দেয়, ভালো হয় না। কিল্লা শতান পর্দাকে হাতে এসে লাগছে, তোরা মুতেই ছাড়ো। কথা ঠিক না বেঠে?
2 নম্বর স্বপ্ন হলো শয়তানের স্বপ্ন। আর 3 নম্বর স্বপ্ন হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে স্বপ্ন। এই স্বপ্নটা একমাত্র হলো নবী রাসূল পয়গম্বর ছাড়া কেউ দেখে না। সুবহানাল্লাহ। আয়ের আপনি যদি স্বপ্ন দেয় ব্যাঙ্গা করে এটা আল্লাহ কইছে, এতারে হাগল ছাড়া কেউ বালা কিছু করবে না সমাজে। তাহলে কোন কেউ যদি কয় আয়ের আজকে স্বপ্নে এটা দেখছি, এটাই বাস্তব, এটাই সত্য, এটা আল্লাহর পক্ষ থেকে হইছে, আপনি স্বপ্ন দেখছেন ঠিক আছে, তবে এটা আল্লাহর পক্ষ থেকে নয়। কারণ ওহীর মধ্যে যে স্বপ্ন দেখায় এটা নবী রাসূল পয়গম্বর ছাড়া কাউকে দেখায় না। সুবহানাল্লাহ। আর নবী রাসূল পয়গম্বরকে কখনো নফসের স্বপ্ন এবং শয়তানি স্বপ্ন, শয়তান ষড়যন্ত্র করে নবী রাসূলদেরকে স্বপ্নে দেখাইতে পারে না। সুবহানাল্লাহ। কোন নবী রাসূল পয়গম্বরকে শয়তান ধোঁকা দিতে বাস্তবেও পারে না, স্বপ্ন যুগেও পারে না, হাদিসে আছে। সুবহানাল্লাহ। তাহলে নবীদের যে স্বপ্ন সেটা কিসের স্বপ্ন? আল্লাহর পক্ষ থেকে স্বপ্ন, আর সেটা হলো ওহী। সুবহানাল্লাহ। ওহীর আবার অনেকগুলো প্রকারভেদ আছে, এটা এখন আলোচ্যর বিষয় নয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখার পরে ওই বিবি হাজেরার কাছে চলে গেলেন আর তাকে বললেন, হে হাজেরা, আমার সন্তানকে আমার হাতে দাও, তাকে আমি বেড়াতে নিয়ে যাব। ওই সন্তান থেকে বিদায় নিয়ে, ওই বিবি থেকে সন্তানকে বিদায় নিয়ে এইভাবে রওনা হলেন মক্কার দিকে, মিনার দিকে। সুবহানাল্লাহ। এর মধ্যে শয়তান বড় গাছে হাজেরাকে ওয়াসওয়াসা দিতে লাগলো, কিন্তু হাজেরার কাছে টিকতে পারে নাই। ইসমাইলের কাছে এসে ষড়যন্ত্র করে চক্রান্ত করতে লাগলো, সেখানেও টিকে নাই। ইব্রাহিমকেও ধোঁকা দিতে লাগলো, কিন্তু ইব্রাহিমের কাছেও টিকে নাই। সঙ্গে সঙ্গে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দেখতে পেলেন শয়তান সে তাদেরকে আমাদেরকে ধোঁকা দেওয়া শুরু করেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবার মুষ্টি পাথর নিলেন, আর ওই এক মুষ্টির মধ্যে 60টা কঙ্কর ছিল। সুবহানাল্লাহ। কয়টা কঙ্কর? 60টা কঙ্কর উঠছে। এক মুষ্টি পাথর নিয়ে শয়তানের মুখের দিকে থুবড়ে মেরেছে। সুবহানাল্লাহ। আর সেটা এখন হাজিরা কি করে কোন না পাথর মারে। ওই ইব্রাহিম আলাইহিস সালাম শয়তানকে পাথর মারছে। তবে বর্তমানে সেখানে যে ফিলার আছে, অনেকে মনে করে ফিলারিকে শয়তান, এটাও ভুল। অনেকে মনে করে শয়তান ইয়ানের ভিতরে আছে, এটাও ভুল। অনেকে মনে করে শয়তান এটার মধ্যে আছে, শয়তানরা মারিয়ে, এটাও ভুল। শয়তান তখন ছিল, এখন শয়তান নাই। তবে নবী ইব্রাহিম আলাইহিস সালামের সেই পাথর মারাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত শয়তানকে পাথর মারার একটা সিস্টেম চালু করে দিয়েছে। সুবহানাল্লাহ। কেউ যদি মনে করে ইগে শয়তান, হাত মনে ফিলার গে শয়তান, এটা ভুল না। ফিলার কি শয়তান নেই, ওয়ালেটা কি শয়তান নেই, শয়তান কি অনেক জানা আসেনি না, কিন্তু এটা সিস্টেম চালু করে দিয়েছে। সুবহানাল্লাহ। কতন না, আল্লাহু আকবার। লম্বা আলোচনা আমার হাতে আর সময় নাই, এরপরে সংক্ষেপে বলতেছি। ভাই দেখেন কেমন কোরবানি, কেমন পয়গম্বররা আল্লাহর জন্য তাদের জীবনকে, তাদের জানকে, তাদের মালকে তারা কিভাবে বিসর্জন দিচ্ছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে ডেকে বললেন, ক্বালা ইয়া বুনাইয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নবী ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে কত আদরের সহিত, মহব্বতের সহিত, প্রেম এবং ভালোবাসার সহিত ডাকতেছে, হে আমার আদরের সন্তান, কলিজার টুকরা। সুবহানাল্লাহ। ক্বালা ইয়া বুনাইয়া, ক্বালা ইয়া ইবনি বলে নাই, হে আমার ছেলে বলে নাই, বলছে ইয়া বুনাইয়া, ও আমার প্রিয় সন্তান। আচ্ছা, সন্তানটা প্রিয় না অপ্রিয়? কোন সন্তানটা এখন মহব্বতের না মহব্বতের নয়? যার 5 সন্তান আছে, ওগা মরে গেলে কয় 4 গে আছে, ঠিক না? যার 4 সন্তান আছে, ওগা যদি চলে যায় বাড়ি কয় তোর বড় খাইতেন না, তোর বাপ খাইতেন না, বাপের ত্যায্য করে কয় আমার আরো 3 গে আছে। 3 গে আলা কয় ওগা চলে গেল, আরো 2 গে আছে। 2 গে আলা কয় ওগা চলে গেছে, আর এক কয় জীবন কাটে দিউম। আর যার ওগা তার নবুন জ্বালা, ঠিক নেই? কোনো কথা ঠিক না বেটি? যার এক পুত্র সে তার জ্বালা বেশি, তার মায়া বেশি, সন্তানের জন্য মহব্বত বেশি। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। তাহলে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের একটা মাত্র সন্তান, তা বৃদ্ধ বয়সের, আদরের না আদরের না আদরের। ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় সন্তান। ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার, আমি গতকালকে স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাই করতেছি। সুবহানাল্লাহ।
قال يا بني إني أرى في المنام আমি গতকালকে স্বপ্নে দেখেছি আল্লাহর হুকুমে তোমাকে আমি জবাই করতেছি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা তোমার মতামত কি তোমার অভিমত কি তোমার খেয়াল কি সুবহানাল্লাহ কোন দেখছেন আচ্ছা বাবা হুতের জবাই করবে আল্লাহর সন্তুষ্টির জন্য হুতের অনুমতি দরকারটা কি কারণ হুদ্র তো সে একজন নবী একজন পয়গম্বর কারণ তারও তো একটা মতামত জানার আছে আল্লাহর পক্ষ থেকে কথা ঠিক না বেঠে কয় না ভাই হান খাইবেন নি না যাই ক খান কেউ যাই ক খান কয়নি কেউ করবেন ক ভাই হান খাইবেন নি খাইম তো দে এটা মতামত চাইছে না ভাই খাইতেন না তাহলে আর দেয় না মতামত চায় না এখন বাবা সন্তানের অনুমতি চাইছে পরামর্শ চাইছে পরামর্শের মধ্যে খাইরিয়ত আছে তার মতামত কি সেও কুরবানি হওয়ার জন্য প্রস্তুত কিনা মন চাইছে সুবহানাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওই সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালামের জবান থেকে আওয়াজ এসে গেল قال يا أبت افعل বলে নাই قال يا আব্বুন হে আমার আব্বা বলে নাই ইয়া আবাতি বলছে হে আমার প্রিয় বাবা হে আমার মহব্বতের বাবা আপনি শুনে রাখুন قال يا أبت افعل ما تؤمر আল্লাহর পক্ষ থেকে আপনি যে স্বপ্ন দেখেছেন ওই স্বপ্ন আপনি বাস্তবায়ন করুন সুবহানাল্লাহ রাজি আছেন না নাই রাজি আছেন না নাই কেমন বাপ কয় বাপ কা বেটা সিপাহী কা ঘোড়া যেমন বাবা তেমনি সন্তান যেমন নবী ইব্রাহিম আলাইহিস সালাম তেমন নবী হযরত ইসমাঈল আলাইহিস সালাম সুবহানাল্লাহ সিপাহী যত মজবুত তার ঘোড়াটাও তত দ্রুত মজবুত কত ঠিক না বেঠে قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين হে বাবা আপনি জানে রাখুন আমার আল্লাহ যদি চাহে ইনশাআল্লাহ কে তৌফিক দিলে ওরে কোন কে তৌফিক দিবে আমরা ইনশাআল্লাহ কইনি কোন আঙ্গন মুখে ইনশাআল্লাহ আইনি কোনায় যান ক বাজারে যাই কিনলে ক বাজার করতাম গরু কিনতাম কিন্তু কয় না যে ইনশাআল্লাহ গরু সে যদি যাহাই কয়নি আল্লাহ চাহে তো এটা কয় না বলা উচিত প্রত্যেকটা কথা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ চেষ্টা করব ইনশাআল্লাহ খেয়াল করতেছি ইনশাআল্লাহ করার চেষ্টা করব ঠিক নেই ইনশাআল্লাহ বলছেনি না বলে নাই মা কয় না বলছেনি নিজের মন মতে বলে নাই আল্লাহ যদি চাহে আল্লাহ যদি ভালো মনে করে আল্লাহ যদি কবুল করে আমি রাজি আছি সুবহানাল্লাহ ইনশাআল্লাহু মিনাস সাবিরিন এখানে সাবিরিন বলছে বহু বচন সাবিরিন বলছে কি বলছে বহু বচন যারা পূর্বকার নবী রাসূল পয়গম্বর আল্লাহর সবরকারী ধৈর্যধারী ওই সমস্ত ব্যক্তিদের দলে আপনি আমাকে পাইবেন সুবহানাল্লাহ আমি সবরকারী এটা বলে নাই সবরকারীদের সাথে আমাকে পাইবেন সুবহানাল্লাহ দেখছেন আল্লাহু আকবার কেমন মন কেমন অন্তর বাবা সন্তানকে জবাই করার জন্য প্রস্তুত সন্তান আল্লাহর সন্তুষ্টির জন্য জবাই হইতে রাজি সুবহানাল্লাহ قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين বাবা যখন সন্তানকে জবাই করার জন্য প্রস্তুত সন্তান জবাই হওয়ার জন্য প্রস্তুত তখন ওই সন্তান ইসমাঈল আলাইহিস সালাম বাবাকে বললেন হে বাবা আমি আল্লাহর জন্য কুরবানি হইতে রাজি আছি জবাই হইতে রাজি আছি আল্লাহর হুকুম আপনি তাড়াতাড়ি পালন করুন তবে আপনার কাছে আমার কয়েকটা অনুরোধ এক নম্বর হলো আমার জামাটা খুলে ফেলবেন আমার দুঃখিনী সে মায়ের কাছে জামাটা পৌঁছিয়ে দিবেন সুবহানাল্লাহ বলেন দুই নম্বর হলো আমাকে শক্ত করে বেঁধে নেবেন যেন আমি নড়াচড়া করতে না পারি আপনার গায়ে যেন রক্তের ফোঁটা না পড়ে সুবহানাল্লাহ তিন নম্বর হলো আমাকে উপর করে শোয়াবেন যেন আমার চেহারার দিকে তাকাইলে আমার মহব্বত আল্লাহর মহব্বতের চেয়ে আমার মহব্বত বেশি না হয়ে যায় সুবহানাল্লাহ চার নাম্বার হলো আপনার ছুরিটাকে এমন ভাবে ধারালো করুন যেন আমি প্রথম পোষেই যেন আল্লাহর রাস্তায় কোরবানি হইতে পারি সুবহানাল্লাহ আপনার কষ্ট যেন না হয় সুবহানাল্লাহ বলেন দেখছেন আরো যুক্তি বুদ্ধি পরামর্শ দিতেছে ঠিক হুবহু ওইভাবে কাজ করা শুরু হয়ে গেছে শোয়ানো হয়েছে
এরপরে জবাই শুরু হয়ে গেছে, কিন্তু জবাই হয় না। কুদরতুল খুদা কে? আল্লাহ। আছে না নাই? আল্লাহ তাআলা সব কিছু দেখতেছে। সুবহানাল্লাহ। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, আল্লাহর প্রতি মুতাওয়াজ্জিহ হইয়া আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য নিয়ত এবং খুলুসিয়তকে আল্লাহর প্রতি মুতাওয়াজ্জিহ হইয়া জবাই যখন শুরু করে দিলাম, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, জবাই যখন শুরু করে দিতেছে, পৌঁছাইতেছে, ওয়ানাদাইনাহু ইয়া ইব্রাহিম, আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জিবরাইলকে বললেন, ও জিবরাইল যাও যাও, তাড়াতাড়ি যাও, আমার হাবিব, আমার বন্ধু, তার সন্তান ইসমাইলের গলায় ছুরি ধরে গেছে, পৌঁছাইতেছে। সুবহানাল্লাহ। তাড়াতাড়ি জান্নাত থেকে একটা দুম্বা নিয়া তার নিচে শোয়াইয়া দাও, আমার হাবিবের স্বপ্নকে পূরণ করে দাও। সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আলাইহিস সালাম ওই ছুরির নিচে একটা দুম্বা, একটা ভেড়া শোয়াইয়া দিলেন, জান্নাতে একটা জন্তু শোয়াইয়া দিলেন, ইসমাইলকে সরাইয়া দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নামে ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদি হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি কামা তাকাব্বালতা মিন হাবিবিকা ওয়া খলিলিকা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমরা যেই দোয়া পড়ে আমরা কুরবানি শুরু করেছি, এই ইব্রাহিম আলাইহিস সালাম ওইভাবে কুরবানি শুরু করে দিলেন। সুবহানাল্লাহ। জবাই শুরু করে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। কুরবানি কার জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। সঙ্গে সঙ্গে জবাই হয়ে গেছে। আর এই আলামত দেখে হযরতে জিবরাইল আলাইহিস সালাম বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সবাই বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরতে ইসমাইল আলাইহিস সালাম শোয়া থেকে বলতেছে, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আর সঙ্গে সঙ্গে ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। তিনজনের তিন কথা। এখন কোরবানের তাকবীর হয়ে গেছে, তাকবীর হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। কি আমরা হই না তো আগে? সাহেব হন একবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। দোয়া কত না আছে? এমন জানছেন এত বছর হলে কেন? সুবহানাল্লাহ কইতেন না? দোয়া আমরা হরি কত না আছে, কেন আছে জানেনি কেন? কত না আছে? সে কোন সাহেবের কত নেবেন? কে কইছে? কজনে কইছে? প্রথম শব্দ কে কইছে? জিবরাইল আলাইহিস সালাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর ইসমাইল আলাইহিস সালাম হুতে হুতে শোয়া তাই ওই ছুরির তলে তাই কারে ডাকতেছে, কারে স্মরণ করতেছে? লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আর এই আওয়াজ শোনার সঙ্গে সঙ্গে ইসমাইল থেকে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আমি কুরবানি করে ফেলেছি সেই প্রভুর নামে যিনি মহান, যিনি মহান, সেই খোদার নামে আমি কুরবানি করতে পেরেছি, আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ। আর সেই তাকবীরে তাশরিক আমাদের উপরে 9 জিলহজ থেকে 13 জিলহজ পর্যন্ত, 9 জিলহজ ফজরের পর থেকে 13 তারিখ আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পর পুরুষেরা উচ্চ স্বরে, মহিলারা গোপনে আস্তে আস্তে একবার পাঠ করা ওয়াজিব। সুবহানাল্লাহ। একবার পাঠ করা কি ওয়াজিব। অনেকে তো হড়ে না, আসল নামাজে হয় না, তাকবীর হবো কোন দিন? কথা ঠিক নেই? আরে নামাজে ফরজের তো খবর নাই। আল্লাহ আল্লাহ হেফাজত করে, বলেন আমিন। আমার হাতে আর আজকে আর সময় নাই। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করে ইনশাআল্লাহ নাকি শেষ করে দিতাম 2 মিনিটে। শেষ করে দিতেছি, শেষ করে দিতেছি। আগামী জমা ইনশাআল্লাহ মাসলা মাসালা আলোচনা শেষ করে দিতেছি।
এরপরে আল্লাহ তাআলা সুসংবাদ দিয়ে দিলেন, এরপরে জবাই হয়ে গেলেন। এরপরে এটারে কিয়ামত পর্যন্ত ওয়াতারাকনা আলাইহি ফিল আখিরিন সালামুন আলা ইব্রাহিম, আমি আমার ইব্রাহিমের প্রতি শান্তির বার্তা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। শেষ করে দিতেছি। এবারে আসেন ওয়াতারাকনা আলাইহি ফিল আখিরিন, একটা আয়াত আছে না হুজুর, কি হবে সব কই ওয়াতারাকনা আলাইহি কোন ওয়াতারাকনা আলাইহি, ও আমরা তো কইবেন আমরা তো আয়াতে হারি না, কি কই মানে নাঙ্গরে কোন কা ওয়াতারাকনা আলাইহি ফিল আখিরিন। আল্লাহ পাক বলেন আমার নবী ইব্রাহিমের ইসমাইলের সেই কুরবানিকে আমি আখিরিন কিয়ামত পর্যন্ত আমার উম্মতের জন্য ওয়াজিব করে দিলাম। সুবহানাল্লাহ। আঙ্গ পর্যন্ত কিয়ামতের আগের দিন পর্যন্ত এটা কি করে দিছে? ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত হিসেবে সুন্নত করে দিয়েছে। সুবহানাল্লাহ। কুরবানি করা কি ওয়াজিব? এই সবাই বলেন কুরবানি করা কি ওয়াজিব? আবার মতান্তরে কোন হাদিসে কুরবানি করা সুন্নত, নবী ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত। এর জন্য কোরবানি আমরা করতে হবে। কোরবানির অনেক লাভ, অনেক সওয়াব। আল্লাহ যদি তৌফিক দান করে আগামী জুমে ইনশাআল্লাহ কোরবানির ফজিলত সম্পর্কে কিছু মাসালা আলোচনা করব। আল্লাহ তাআলা এই কোরবানিকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত জারি রেখেছে, সেই কোরবানি আল্লাহ আমাদেরকে ইখলাসের সাথে আমলের সাথে করার তৌফিক দান করে। বলেন আমিন।